নামাজ এমন এক ইবাদত, জামাতের সাথে নামাজ, এর মধ্যে আল্লাহ তাআলা রিয়া রাখেন নাই, সিস্টেম রাখেন নাই। নামাজের মধ্যে কি রাখেন নাই? রিয়া। রিয়া বলেন, রিয়া লোক দেখানো, লৌকিকতার সিস্টেমেই নামাজের জামাতের মধ্যে আল্লাহ তাআলা রাখেন নাই। যদি নামাজের মধ্যেও রিয়া হয়ে যেত, জামাতের নামাজের মধ্যেও রিয়া হয়ে যেত, আমাদের কোনো ইবাদত আল্লাহর জন্য নির্ভেজাল থাকতো না। এজন্য আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে নামাজের মধ্যে নামাজকে রিয়া মুক্ত রেখেছেন। কি বলছি বলেন? জামাতের নামাজ, জামাতের সাথে ইমাম যখন জামাতে দাঁড়ায় নামাজ শুরু করে, তো সমস্ত মুসল্লিরাই তো তার পেছনে জামাতে নামাজ শুরু করে। কেউ কাউকে এই কথা বলার সুযোগ নেই যে আমি কিভাবে নামাজ পড়ছি তুমি দেখো, আমি যে নামাজ পড়ছি ও দেখতেছে আমাকে, এই কথা দিলে আসে না। কেন আসে না? সকলেই তো জামাতে নামাজ পড়ছে। এই জন্য জামাতের নামাজ হলো নির্ভেজাল ইবাদত। বলেন নির্ভেজাল ইবাদত, নির্ভেজাল জীবন। বলেন, আল্লামা ওলিপুরের একটা কিতাব আছে, নির্ভেজাল ইবাদত নির্ভেজাল জীবন। আমার গাড়িতে কিতাবটা আছে। ইবাদত যেন হয় নির্ভেজাল, তো জীবন হবে নির্ভেজাল। ইনকাম যদি হয় নির্ভেজাল, তো জীবন হবে নির্ভেজাল। দিল যদি হয় নির্ভেজাল, ইবাদত হবে নির্ভেজাল। ইবাদত যদি হয় নির্ভেজাল, জীবন হবে নির্ভেজাল। কবর, হাসর, মিজান, ফুলসিরাত হবে নির্ভেজাল। তাহলে বইটার নাম কি বলেন? নির্ভেজাল ইবাদত। আমাদের গাড়িতে রাখা আছে, 30-40 টাকা নেবে। দোকানে বসে বসে যদি পড়ে ফেলেন কখনো, দেখবেন খুব উপকার হবে। নির্ভেজাল ইবাদত, নির্ভেজাল জীবন। হজকে নির্ভেজাল করার জন্য নামাজকে, জামাতের সাথে নামাজকে আল্লাহ তাআলাই নির্ভেজাল করে দিয়েছেন। সেখানে যদি আমার কোনো ত্রুটি বিচ্ছুতিও হয়, তো ইমামের বরকতে আল্লাহ সেগুলোও মাফ করে দেবেন। শুধুই বান্দাকে মাফ করার জন্যই আল্লাহ তাআলা এই নির্ভেজাল ইবাদতের সিস্টেমটা রেখেছেন। এজন্য জামাতের সাথে নামাজ যার জীবনে নিশ্চিত হইল, তার দুনিয়া আখিরাত নিশ্চিত হইল। জামাতের সাথে নামাজ যার নিশ্চিত হবে, তার আর আমলনামা গুনাহ থাকতেই পারে না। এটা অটো মুছে যায়, অটো। বুঝেন না? কম্পিউটারে কাজ করার সময় অটো সেভ দিয়ে দিলে বিদ্যুৎ চলে গেলেও কি হয়? সেভ হয়ে যায়। এরা কাজ করে আর শুধুই 2 মিনিট পরে 3 মিনিট পরে সেভ বটনে কি যেন আমার মেহনতটা নষ্ট হয়ে না যায়। বিদ্যুৎ চলে গেছে তো সব চলে যাবে। তো এই জন্য নামাজ হলো অটো সেভ। সুবহানাল্লাহ। নামাজ তো আল্লাহ তাআলা অটো সেভ করে দিয়েছেন, লেকিন হজের মাসালায় রব বলেন এখানে তোমাকে কিছু করা লাগবে। তুমি তোমার দিলটাকে আল্লাহ তাআলার জন্য নির্ভেজাল করো। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে হজে আসার মতো সামর্থ্য রাখো, তোমার উপরে হজ ফরজ, লেকিন লিল্লাহি, আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আলা মানে উপরে, আল্লাহ মানে জন্য। ওয়ালিল্লাহি মান, আল্লাহর জন্য করবে। আলান নাসে, মানুষের উপরে। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, আল্লাহ তাআলার ঘরের হজ। সুবহানাল্লাহ।
আল্লাহর জন্যই মানুষের উপরে আল্লাহ তাআলার হজ, ঘরের হজকে ফরজ করে দিলাম। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে না বাইতুল্লাহ পৌঁছার অর্থ যার হয়ে যায়, সুবহানাল্লাহ। এখানে বলেন আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, ওখানে বলেছে তোমার উপরে হজ ফরজ করেছি, আর এখানে বলেছে তুমি না হজ আর উমরাটাকে আল্লাহর জন্যই পরিপূর্ণ করো, সুবহানাল্লাহ। হজ আর উমরাকে আল্লাহর জন্যই সম্পাদন করো। কার জন্য সম্পাদন করো? আল্লাহর জন্যই সম্পাদন করো। এবার রব্বুল আলামিন বলেন যদি কেউ হজ না করে, বলেন যদি কেউ হজ না করে, বলেন আপনি আপনার কর্মচারীকে বললেন এটা 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 তুমি করবা, ও করে নাই, তা আপনি পরের দিন কি বলেন? তোর মতো কর্মচারীর আমার দরকার নেই। আরে বলে কি বলেন না? হ্যাঁ, আপনি হেডমাস্টার, একজন টিচার রাখছেন, পড়া না ঠিক মতো, প্রিন্সিপাল স্যার, আপনি কি বলেন? আপনার মতো টিচারের আমার প্রয়োজন নেই, যান ইস্তফা দেন। বলেন কি বলেন না? আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে হজ করার সামর্থ্য রাখো তোমার উপরে, আমার জন্য আল্লাহর জন্য হজ করা ফরজ, হজ তুমি করবা। তবে ওমান কাফারা, যদি কেউ হজ না করে, বলেন কিন্তু এই শব্দটাকে বলেছে ওমান কাফারা, যে কুফরি করে, নাউজুবিল্লাহ, হজ না করে রে আল্লাহ তাআলা কি দিয়ে বলছেন? কুফরি। আশ্চর্য না? হ্যাঁ, আপনি দোকানের কর্মচারীকে বললেন এটা 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 করবা, ও করে না, আপনি পরের দিন কি বলেন? এত নাফরমানি করলে তোর মতো কর্মচারী আমার লাগবে না। কি বলেন আপনি? বলেন কি বলেন? এত নাফরমানি করলে, বলেন ও ডিউটি করে নাই, কিন্তু আপনি বলছেন কি এত নাফরমানি। এরপরে কি বলেন? এত নাশকরি করলে তোর মতো কর্মচারী আমার লাগবে না। করে নাই ডিউটি, আপনি বলছেন নাফরমানি, আপনি বলছেন নাশকরি। আরো আগে বাড়ি বলেন তোর মতো নাফরমান নিমুখরাম আমার লাগবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ামান কাফারা, যে নিমুখরামি করলে, আল্লাহ কি কি টাকা দিলাম আমি তোমাকে, টাকা দিলাম আমি, আর আমার ঘরে আসতে বললাম আমি, কি টাকাটাও দিলাম আমি, আমার ঘরেও আসতে বললাম আমি, তুমি আসলে না, তুমি আসলে না। ওমান কাফারা, যে নাফরমানি করবাম, ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, তুই কোন ছাতা, সারা পৃথিবী যদি আমার নাফরমানি করে আমার কিছু আসে না। সুবহানাল্লাহ। আমেরিকার প্রেসিডেন্টকে যেন বলে তুই কোন ছাতা, সারা পৃথিবী যদি তোর মতো হয়ে যায় আমার কিছু আসে না। নেতানিয়াহুকে বলে, ইসরায়েলের প্রেসিডেন্টকে বলে তুমি কেন, সারা পৃথিবী যদি তোমার মতো একটা একটা ফেরাউন হয় আমার কিছু কিন্তু আসে না। আল্লাহ। ওমান কাফারা, ওমান কাফারা, তুমি যদি নাফরমানি করো, তুমি যদি আমাকে অস্বীকার করো, ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, আমি রব্বুল আলামিন, গানিয়ুন আমি মুস্তাগনি, আমি বেনিয়াজ, আমি মুখাপেক্ষীহীন, আনিল আলামিন, তুমি কেন, তোমার মতো যদি সারা পৃথিবী নাফরমানি করে। আল্লাহ, ধমকটা কত বড় বলেন তো, বুঝেন নাই কথা? হ্যাঁ, আচ্ছা কত বড় চ্যালেঞ্জ। আপনি কি মনে করছেন শেষ পর্যন্ত ইসরায়েলের এই খুনখার, এই রক্ত পিপাসু প্রেসিডেন্ট শেষ তক বেঁচে যাবে? হ্যাঁ হ্যাঁ, বলেন আল্লাহুম্মা লাআনহু লাআনাতান, আল্লাহুম্মা খুযহু আখযা আজিজিম মুক্তাদির,
আল্লাহ এই জালেম থেকে পৃথিবীকে বাঁচান, এই জালেম থেকে পৃথিবীকে বাঁচান। আল্লাহ রাফাতে হামলা করার আগে আগে জালেমকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেন। এই জালেমকে এই পরিমাণে ইবরতনাক শাস্তি দিয়ে দেন, কিয়ামত পর্যন্ত যেন কেউ আর মুসলমানদের দিকে হাত না তোলে। আল্লাহুম্মা খুযহু আখযা আজিজিন মুক্তাদির। আল্লাহ তাকে আপনি ধরেন কওমে লূত আর কওমে আদের মতো আপনি তাকে ধরেন। বলেন না আমিন। নিজেও বলেন না, আমিনও বলেন। কি চিন্তা তো করেন, রাফাতে হামলা করলে 15 লাখ মুসলমান খোলা আকাশের নিচে, পলিথিনের নিচে। এদের আর 2-4 10 তলা 5 তলা বাড়ি ছিল না। ওরা লক্ষ্মীপুরের মতো ছিল না। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এই আয়াতগুলো হলো আমাদের জন্য সান্ত্বনা, আমাদের জন্য কি সান্ত্বনা। ওমান কাফারা, যদি কেউ কুফরি করে, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আমি আল্লাহ সারা পৃথিবীও যদি কুফরি করে আমি আল্লাহ তাদের মুহতাজ না। আল্লাহ আমার প্রয়োজন নেই, আমি বেনিয়াজ। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া ইবনে আদম, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম, হে বনি আদম, যদি তোমরা সকলেই একজন মানুষের মতো হয়ে যাও, একজন মানুষের মতো হয়ে যাও, আতহারা জলিন ওয়াহিদ, যদি সারা পৃথিবীর মানুষ সবগুলো যদি জমানার আব্দুল কাদের জিলানির মতো হয়ে যায়, সবগুলো যদি বড় পীর আব্দুল কাদের জিলানির দিলের মতো হয়ে যায়, এরপরে যদি তোমরা একসাথে আমাকে ডাকো, একসাথে আমার ইবাদত করো, আমার ক্ষমতা 1 জাররাও বাড়বে না। মা জাদা ফি মুলকি শাই, আমার ক্ষমতা 1 জাররাও বাড়বে না। আর যদি ওয়ালাউ কানু কালবি আফজার রাজুলিন, আর সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি একটা একটা ফেরাউন হয়ে যায়, সবগুলো যদি একসাথে আমার নাফরমানি করে, মা নাকাসা মিন ফি মুলকি শাই, আমার রাজত্ব 1 জাররাও কমবে না। কি এই জন্য নামাজ না পড়লে আল্লাহ তাআলার অনেক ক্ষতি হয়ে গেল, বিষয়টা এমন না। কি নামাজ না পড়লে আল্লাহ তাআলার ক্ষতি হয়ে গেল, বিষয়টা এমন না। হজ না করলে আল্লাহ তাআলার অনেক ক্ষতি হয়ে গেল, বিষয়টা এমন না। রব বলেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, তুমি যদি নামাজ না পড়ো তোমার মতো কর্মচারী আমার লাগবে না, তুমি ছাড়া আমার হবে, তুমি ছাড়া আমার চলবে। বলেন, তুমি ছাড়া আমার কি চলবে? আল্লাহ। তুমি যদি রোজা না রাখো তুমি ছাড়া আমার চলবে, তুমি যদি হজ না করো তুমি ছাড়া আমার চলবে। এক আওয়াজ, আল্লাহর এক আওয়াজ, তুই ছাড়া আমার চলবে। বলেন বলেন বলেন, তুমি ছাড়া আমার চলবে। ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এজন্য হজের ব্যাপারে কত বড় ধমক রব দিলেন। যাদের উপরে হজ ফরজ তারা হজ করে নেবেন, যাদের উপরে হজ ফরজ দ্রুত থেকে দ্রুত সময় হজ করে নেবেন। অপেক্ষা করবেন না, মেয়ের বিয়ের অপেক্ষা করবেন না, ছেলের বিয়ের অপেক্ষা করবেন না, ঘর বানাবার অপেক্ষা করবেন না, ছেলেকে বিদেশে পাঠাবার অপেক্ষা করবেন না, বলকে যখনই হজ ফরজ হয় তখনই হজ করে নেবেন ইনশাআল্লাহ। বলেন হ্যাঁ। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এবারে হজে প্রায় 7.5 লাখ টাকা লাগে। আপনার উপরে যদি এই পরিমাণ টাকা থাকে, আপনি যদি এই পরিমাণ টাকার মালিক হন, আপনার উপর হজ ফরজ। কি এবার নিয়ত চিন্তা করেন কার কার উপর হজ ফরজ। চিন্তাও আসে না, চিন্তাও আসে না। আর শুধু বললে বলবে আরো পরে, আরো পরে, আরো পরে বলবে। কি বলে কি বলে না বলে? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এবার দেখেন এখানে কি লেখছে, ফামান লাম ইয়াজিদ, দেখেন ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, হজ পুরা করো, উমরা পুরা করো আল্লাহর জন্য। একটু জায়গা দেন, আল্লাহর জন্য পুরা করো। ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য হজ আর উমরা পুরা করো। এর শেষে কি লিখলেন দেখেন,
ওয়াত্তাকুল্লাহ, এই আয়াতের শেষ অংশ, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তোমার টাকা আছে না নাই আমি জানি। আল্লাহ কি বলে বলেন? তুমি যে অজুহাত দিচ্ছ আল্লাহকে ভয় করো, কি কি অজুহাত দিচ্ছ সব আমি জানি। মেয়েটা এখনো বিয়ে দাও না, এজন্য হজ করছো না তুমি। তুমি যে ভুয়া অজুহাত দিচ্ছ এটা আমি জানি। ছেলেটাকে বিদেশে পাঠাও না, এজন্য হজ করছো না, এটা কিন্তু আমি জানি। এটা যে ভুয়া অজুহাত এটা কিন্তু আমি জানি। আজীব না? ওয়াত্তাকুল্লাহ, কোনো অজুহাত তুলতে আমাকে ভয় করবা, কোনো অজুহাত তুলতে আমাকে ভয় করো, কোনো অজুহাত তুলতে আমাকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালামু, ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব। আর এই কথা জেনে রাখো আমি কিন্তু কঠিন শাস্তি দেনেওয়ালা। মাল আমি দিলাম, হজ করতে আমি বললাম, আর তুমি মেয়েটার বিয়ের অজুহাত বানালে। মাল আমি দিলাম, হজ করতে আমি বললাম, তুমি ছেলেটাকে বিদেশে পাঠাবার অজুহাত দিলে। মাল আমি দিলাম, হজ করতে আমি বললাম, তুমি ঘর বানাবার অজুহাত দিলে, ঘর বানাবার অজুহাত দিলে। অধিকাংশ চাকরিজীবীরা পেনশনের টাকা হাতে আসা মাত্র আগে ঘরের প্ল্যান করে। বলেন বাস্তব না বাস্তব? ঘরের কাম শুরু করছে, টাকা সব শেষ, এখনো ছাদ শুরু হয় না। বাস্তব না? হ্যাঁ, আল্লাহ ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব। ভুয়া অজুহাত দিতে আমাকে ভয় করো। আর শুনো, আমি কিন্তু দিলাম মাল, আমি মাল দিলাম কিন্তু আমি, আমার ঘরে আসতেও বললাম আমি। তুমি যে ভুয়া অজুহাত দিলে, আমি যে কঠিন শাস্তি দেনেওয়ালা এটা কিন্তু মনে রাখবা। আউযুবিল্লাহ বলে না? কি বলে এসব? হ্যাঁ, হজের ব্যাপারে কেমনে বললেন ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, আর ওখানে বললেন ফামান কাফারা ফাইন্নাল্লাহ গানিয়ুন আনিল আলামিন। আমি দিলাম মাল, যদি তুমি হজ না করো তোমার মতো কর্মচারী আমার লাগবে না, তোমার মতো ভুয়া আশেক আমার লাগবে না। কি বলছি বলেন? কি বলছি? তোমার মতো ভুয়া আশেক আমার লাগবে না। আর এখানে বলে তুমি কিন্তু হজ করো, তুমি হজ করো, আর ভুয়া অজুহাত দিও না, ভুয়া অজুহাত দিও না। বলেন না? বলেন। ভুয়া অজুহাত কি? যেমন মেয়েটার বিয়ে দিতে পারো নাই, এটা ভুয়া অজুহাত। ছেলেটাকে বিয়ে করাও নাই, এটা ভুয়া অজুহাত। ছেলে মেয়ের জন্য এখনো ঘর বানাও নাই, এটা ভুয়া অজুহাত। কি অজুহাত? ভুয়া অজুহাত। ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব। ভুয়া অজুহাত দিলে আমি কিন্তু কঠিন শাস্তি দেনেওয়ালা। আর তুমি যদি, আমি মাল দিয়েছি, এই মাল দিয়ে যদি আমার ঘরে চলে আসো, এখনো ছেলে বিয়ে দাও নাই, থাকুক। এখনো মেয়ে বিয়ে দাও নাই, থাকুক। এখনো তুমি ঘর বানাও নাই, থাকুক। তুমি যদি ওই মাল খরচ করে আমার কাছে চলে আসো, আমি কথা দিলাম এইগুলো জরুরত আমি পুরা করে দিব। কারণ এটা আমার সিদ্ধান্ত। আমি হজের সাথে ফকরকে মুছে দিব। ফকর মানে আমার জীবনে যখন যা লাগে তখন তা দিয়ে দেওয়া, এটা হলো গেনা। সুবহানাল্লাহ। কি হয়?